শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতা। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন। আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়। আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন
যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না, এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না। কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই দড়িটা দেখুন, ছোট ছোট রেশম দ্বারা তৈরি, এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা, আর এ অত্যন্ত কোমলও বটে। আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন, আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন, আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয়, তাহলেও তাকেও কাটতে পারে, নিজের ছাপ ছেড়ে যেতে পারে, সেটার আকারও বদলে ফেলতে পারে। এবার এর কারণ কি? এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন, তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস, এই হলো সাফল্যের মন্ত্র। তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে।
সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়, তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন, তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ, সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে।
যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব,
তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য। কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবেচিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল।
এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন, তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন। যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতা। যদি এই শক্তির সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার
জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন, কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে।
এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন, সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন
প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে অন্ধকারে প্রদীপ ভক্তি প্রজ্বলিত এবং করলে ভালোবাসার চতুর্দিক জন্য আলোকিত সময় হয়। বার করতেই পারেন না। কিন্তু যদি এই প্রদীপ দেখুন, জীবনে ভক্তি আমি আর প্রেমের এই যে সূর্যের আলোর ছোট ছোট সম্মুখে মুহূর্ত সকালবেলায় এগুলো যদি আপনি প্রজ্বলিত যাপন করে করতে পারেন তাহলে তাতেই রেখে আপনি দিই। তৃপ্তি লাভ করবেন। তাহলে কি হবে? বাকি সবই আপনার আপনি ব্যর্থ বলবেন বলে যে এটা মনে করে হবে। তো কোনো লাভ জীবনে হলো না। যখনই আপনি কোনো কাজ সূর্যের করবেন প্রকাশের সামনে ঈশ্বরের প্রতি সমর্পিত প্রদীপ হয়ে সেই কাজ করুন। আসলে কিছুই নয়। আর যখনই সময় পাবেন তাহলে এবার এই সেই চিন্তা সময় ভাবনা নিজের আপনজনদের দিন। প্রত্যেক যাদের দিন আপনি করতে হবে। ভালোবাসেন আর একটা অমূল্য তাদের প্রতি শিক্ষা পেতে যত্নবান হবে। হন, তাদের মনে শুভাকাঙ্ক্ষী করুন হন যে আপনি এই প্রেম আর মহাপুরুষের সামনে ভক্তির বসে ছোট আছেন। ছোট মুহূর্তগুলো কোনো মহাজ্ঞানীর আপনার সামনে। জীবনকে চরিতার্থ তাহলে সেই করে ব্যক্তির তুলবে। সামনে আসুন নিজের আমার জ্ঞানের সাথে প্রদীপ ভালোবেসে প্রজ্বলিত বলুন, করবেন। রাধা রাধা। নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি সাথী এমন এই কোন শব্দটির সময় এমন ব্যাখ্যা কোন কে স্থানে কিভাবে আপনি করে? আছেন যেখানে চতুর্দিক মিত্র, অন্ধকার, সখা, কারোর বন্ধু। কাছেই জ্ঞান নেই, কিন্তু সেখানে অর্থ নিজের জ্ঞানের একটাই। প্রদীপ প্রজ্বলিত করুন। এমন তিনি করলে যিনি আপনার সঙ্গী দুদিক হন আর থেকেই তিনি আপনার যার লাভ সাথী আপনি হবে। হন। আপনার জ্ঞান এবার প্রাপ্তিও হবে সবথেকে বড় প্রশ্ন আর হলো জ্ঞানের এটাই সঠিক যে প্রয়োগও তিনি কে করতে হতে পারেন। পারেন? আর যাকে এই মন আপনি আপনার সাথী বলে মেনে এই নিতে মন পারেন। প্রসন্ন হয়ে বলবে, নিজের সখা, নিজের মিত্র, রাধা, নিজের বন্ধু রাধা। মেনে নিতে পারেন। শক্তি আপনার সাথী হলেন তিনি। শক্তি অর্জন যিনি করা দুঃখের এতটা সময় কঠিন আপনার নয় পাশে যতটা থাকেন। শক্তি লাভ করার পরে আপনার হাত সেই ধরে শক্তি সামলানো কঠিন হয়। আপনার সাথী হলেন তিনি। কারণ যেই হাত মানুষ আপনি শক্তি নিজের লাভ সুখের করে দিনে তার ধরে মনে রাখেন। গর্ববোধ জন্মায়, সেই সাথীরই জন্মায় হাত ধরুন। অহংকার, যিনি দুঃখে জন্মায় সবসময় জেদ। আপনাকে সাহায্য করার জন্য তাই শক্তি তৎপর হয়ে প্রাপ্ত থাকেন, করার আপনার সাথে পাশে থাকেন। আর যাকে বিনম্র সুখের দিনে থাকাও আপনি আপনার অত্যন্ত সাথে রাখতে আবশ্যক। পারেন। আর এটা আর আমাদের যখন শেখা আপনার উচিত সাথে বৃক্ষের আপনার এই থেকে। সাথী থাকবে তখন বৃক্ষ আপনি যে এটা আমাদের বুঝবেন। ফল দেয়, বৃক্ষ যে যখন যা যত জীবনে ফল দুঃখ দেয় আসে, ততটাই দুঃখ ঝুঁকে যায়। কমে যায়, সবার মধ্যে ভাগ আমরা হয়ে যায়। পাথর মারি আর যদি ওই তখন বৃক্ষের সুখ থেকে আসে, ফল প্রাপ্ত তাহলে করার সেটা জন্য। সবার উপস্থিতিতে সেই আরো পাথরের বেড়ে মার যায়। সহ্য করেও বৃক্ষ আমাদের ফল এটাই দেয়। হলো প্রেম, কোনো গর্ববোধ এটাই হলো নেই, ভালোবাসা, কোনো অহংকার বোধ এটাই নেই। হলো সঙ্গ। আর সেই জন্য যেমন এই সম্পর্ক আমার বৃক্ষের আর রাধার পুজো মাঝে। করা হয়। তাহলে আসুন আর আমার সাথে এটাই হলো ভালোবেসে মাহাত্ম্য বলুন, শক্তির রাধা, সাথে রাধা। বিনম্রতা। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে এটা হলো থাকে, ধান তবেই গাছ। সেই শক্তি এর উপযুক্ত। থেকে যে চাল উৎপন্ন হয় তা আর মানুষ নয়তো গ্রহণ সেই করে। শক্তি একদিন আপনাকে আসক্ত আর এটা অবশ্যই কি? করবে। তাহলে এ হলো শক্তি অবশ্যই জংলি অর্জন ঘাস। করুন, কিন্তু তার সাথে একবার ভেবে সেই দেখুন শক্তি যদি এই সামলানোর জংলি মতো ঘাস ধান বিবেকও গাছের আপনাকে আশেপাশে থাকে অবশ্যই তাহলে কি জাগ্রত হবে? করতে হবে। তাহলে ধান আসুন আমার উৎপন্ন সাথে হতে পারবে, ভালোবেসে তা বলুন। উৎকৃষ্ট হতে পারবে, আমরা কি তা গ্রহণ করতে পারবো? কথায় আছে যে কখনোই এমন নয়। কোনো অক্ষর নেই এই জংলি ঘাস যার দ্বারা কোনো মন্ত্র হয় না। ধানকে নষ্ট করে দেবে। এমন কোনো বনস্পতি নিজে নেই জীবিত যা থাকবে। নিজেই একটা ঔষধি নয়। এটাই হলো পৃথিবীর আজকের এমন শিক্ষা। কোনো ব্যক্তি নেই এই সংসারে যার মধ্যে যদি কোনো আপনি যোগ্যতা থাকে না। নীতির পথে চলতে শুধু চান, উচিত প্রয়োজন কর্ম হলো করতে যে চান, ব্যক্তিকে আমরা সংসারকে খুঁজে সেবা চলেছি করতে চান, তাকে সঠিকভাবে তাহলে চিনে নেওয়া। জংলি ঘাসের মতো ব্যক্তিদের যদি থেকে তার সবসময় যোগ্যতা, দূরে তার থাকতে বিশেষত্ব হবে। আমরা বুঝতেই না পারি, তাহলে সেই আর লাভ ব্যক্তি কি রইল? যারা দুর্নীতি এবং মিথ্যা এই দ্বারা সংসারে পরিপূর্ণ, এমন অনেক ব্যক্তি যাদের রয়েছেন ব্যবহার অশুভ, যারা ছোট যাদের ছোট অনেক অশুভ অসফলতার গুণ কারণে রয়েছে, আপনাকে এটা বলে দেবে তারা যে সঠিক আপনি নয়। কোনো কাজের সেই নন। সকল ব্যক্তি আপনি হলেন যাদের মূর্খ। চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, আপনি তারা কিছুই করতে হয় পারবেন শুভ না। চরিত্রের ব্যক্তিকে এইসব কথায় একদম নষ্ট কখনোই করে বিশ্বাস দেয়, করবেন না। নয় নিজের মতো বানিয়ে তোলে। কারণ আপনি এবং তাই যদি প্রত্যেকটি আপনি জীব নীতির পথে এই চলতে পরমাত্মা চান, এই এবং এই সংসারের জন্য প্রকৃতির সৃষ্টি শুভ যা কর্ম করতে চান, অত্যন্ত বিশেষ, তাহলে যদি সেই সঙ্গ আপনাকে লাভ উদাহরণ করুন, দিই তাহলে যে একদিকে সঙ্গ আছে জ্ঞানে তরোয়াল, পরিপূর্ণ, যাদের যাদের মধ্যে বড় অনেক লম্বা গুণ আছে, তরোয়াল, যাদের যার থেকে দ্বারা প্রতিদিন যুদ্ধ কিছু করা শিখতে যায়, পারবেন, জয়লাভ এমন করা ব্যক্তির যায়। সাথে জীবন আর অতিবাহিত অন্যদিকে করুন। রয়েছে একটা দুরাচারীদের ছোট্ট থেকে সূঁচ। দূরে থাকুন। কিন্তু যে কাজ একটা তবেই ছোট্ট এই মন সূঁচ করতে প্রসন্ন পারে হয়ে বলবে, তা একটা তরোয়াল দ্বারা সম্ভব রাধা নয়। রাধা। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস ভয়ের রাখুন সাথে আমরা সবাই যে পরিচিত। আপনি অত্যন্ত বিশেষ কষ্ট একজন। আমরা সবাই পেয়েছি। আর প্রেমের সাথে কখনো বলুন, কখনো আমরা অসুস্থ হয়ে রাধা পড়ি। রাধা। আর এমন সময় এই হলে সংসারে মাতার আমরা মমতা, প্রকাশ কোথা থেকে পাই? কখনো বাবার স্নেহ, এর উত্তর কখনো বড়ই সরল। বন্ধুদের পাশে থাকার ভোরে অনুভূতি যখন আমাদের সূর্যোদয় রোগ নিরাময়ে হয়, সাহায্য তখন করে। প্রকাশের কিরণ আমাদের ঘরে কখনো যদি এসে আমরা পৌঁছায়। নিরাশ হয়ে পড়ি, এইভাবেই তখন যদি আমরা আমাদের কোনো প্রকাশ লাভ আপনজন করি। আমাদের এবার এই দুটো ভালো প্রকাশের কথা বলে, আলোতেই তখন আমরা আমাদের সারাদিনের কাজ মনোবল সম্পন্ন বেড়ে করি। যায়। ঠিক সন্ধে তেমন হয়ে যায়, সংসারের এই রঙ্গমঞ্চে সূর্যাস্ত হয়ে যদি যায়। আপনি পীড়িত আর অনুভব আমাদের করেন, ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা কিছু প্রদীপ শুভ প্রজ্বলিত কথা করি। আলোচনা করুন।
কিছু এটাই স্তুতিগান ঘটে করুন। আমাদের জীবনেও। কিছু মুহূর্তের জন্য এবার হলেও প্রবাহমান নিজের আয়ুর ইষ্টদেবের কথা সাথে স্মরণ আমরা করুন আমাদের আর অন্তরে প্রার্থনা যদি করুন। একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, সাহস বাড়বে, তাহলে বিষয়টাই শক্তিও অন্যরকম বৃদ্ধি পাবে। এবার এবং আপনি সামনে বলবেন এগিয়ে কোন চলার প্রকাশের পথও কথা দেখতে বলছি পাবেন। যে আমাদের অন্তরে তখন জাগ্রত এই করা মন সম্ভব। প্রসন্ন হয়ে বলবে, আমাদের আত্মার রাধা মাঝে রাধা। প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি, কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলো। জীবন কিসের উপর নির্ভরশীল? আজ প্রকাশ আছে, কিন্তু ধনের উপর। কোনোদিন অবশ্যই অস্ত বৈভবের হবে। অনুভব যদি আপনি কিন্তু করতে চান অস্ত তাহলে হবার তা আগে পাবেন শুধু যদি আমরা একতার আমাদের দ্বারা। আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ সংগঠনের উজ্জ্বলিত দ্বারা। করে নিই, যদি তাহলে আপনাকে আমাদের উদাহরণ সন্ধ্যাকালেও দিই, আমরা নিজের এই আনন্দে হাতটাকে এবং দেখুন। প্রেমে যাপন করব। 5টা আঙুল রয়েছে। তাহলে কোনো একটা আসুন আর আমার বস্তুকে সাথে নিজের ভালোবেসে একটা বলুন, আঙুল দ্বারা তুলে ধরার রাধা, চেষ্টা করুন। রাধা। দড়িটা বড়ই কষ্ট হবে। ছোট তখন ছোট আপনি বুঝতে রেশম দ্বারা পারবেন, তৈরি এটা। যখন এই 5টি আঙুল একত্রিত সরু হয় সুতো তখন দ্বারা কোনো তৈরি কাজ হয়েছে কতটা এটা। সহজ হতে পারে। আরে অত্যন্ত এটাই কোমল হলো বটে। শক্তি। আর আপনি একতা। চাইলে এটা সোজাও করে দিতে পারেন, সবথেকে ভালো আর উদাহরণ চাইলে যদি এটা আপনাকে বেঁকেও দিই, দিতে পারেন। আর যদি চান তাহলে তাহলে বাঁশি। এটা গোল গোল করে এই বেঁধে বাঁশি থেকে কোথাও রেখেও দিতে অত্যন্ত পারেন। মধুর সুর নির্গত এবার হয় এই যা কোমল সবার মন দড়ি প্রসন্ন করে দেয়। যদি কোনো এই কথা সত্যি। নিষ্ঠুর, কিন্তু এই বাঁশি কঠিন আমি একটা বা পাথরে দুটো আঙুল দিয়ে বারংবার বাজাতে জড়িয়ে পারবো দেওয়া না। হয়, তাহলে আমাকে ও তাকেও প্রত্যেকটা কাটতে আঙুল পারে। ব্যবহার করতেই হবে। নিজের তবেই এর ছাপ থেকে ছেড়ে মধুর যেতে পারে। সুর নির্গত হবে যা সেটার সকলকে আকারও বদলে প্রসন্ন ফেলতে করবে। পারে। এবার ঠিক এর কিনা? কারণ কি? ঠিক এইভাবেই যদি এর আপনি কারণ চান হলো অভ্যাস যে আপনার জীবন আর রূপী বাঁশি নিরন্তর থেকেও প্রচেষ্টা। মধুর সুর নির্গত হোক যদি বা সবার আপনিও মনকে চেষ্টা প্রসন্ন করেন আর করে নিরন্তর তুলুক, কর্ম করে তাহলে যান, আপনাকেও জীবনে তাহলে একতা আপনার নিয়ে প্রারব্ধ আসতেই হবে। পাথরের মতো কঠিনই আপনি হোক না কেন, একাও কর্ম করতে পারেন, তাতে পথ ভাঙন চলতেও ধরিয়েও পারেন, আপনি সামনেও নিজের এগোতে পারেন, লক্ষ্যে অবশ্যই সাফল্য লাভ পৌঁছতে করতে পারেন। একটা কিন্তু যখন গুরুত্বপূর্ণ কথা সকলে মনে রাখবেন। একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই সুকর্মের কর্মই করবেন, অভ্যাস আর তখন নিরন্তর লক্ষ্যে অবশ্যই প্রয়াস, পৌঁছবেন, সাফল্য এই হলো অবশ্যই লাভ করবেন। সাফল্যের কিন্তু সেই সাফল্য মন্ত্র। এবং তার তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন আমাদের কোনো মনে ব্যক্তি যখন কোনো প্রশ্ন ওঠে, নিজের লক্ষ্য কোনো প্রাপ্তির দ্বন্দ্ব জন্য জাগে, তখন নিরন্তর আমরা যাই পরিশ্রম আমাদের করতে গুরুর থাকেন, কাছে। আমাদের চেষ্টা আরাধ্যের করতে কাছে থাকেন, গিয়ে জিজ্ঞেস করি। তখন তিনি কষ্ট এইভাবেই অনুভব একদিন করেন। আমি পৌঁছলাম কখনো আমার শারীরিক আরাধ্যের কষ্ট, কাছে, আমার মহাদেবের কখনো কাছে। মানসিক কষ্ট। আর ওনাকে প্রশ্ন করলাম, এবার উনি এটা ভাবতে থাকেন যে যে আমি মহাদেব, কি উচিত করছি নাকি জীবনে অনুচিত করছি। কারণ আনন্দ অন্যদিকে পাওয়ার, এমন একজন ব্যক্তিও উৎসব আছেন পালনের, যিনি একদমই পরিশ্রম চেষ্টা প্রেম ভাগ করছেন করে না। নেবার, তিনি মদিরা জীবনকে পান উপভোগ করেন, করে নেওয়ার বিলাসিতায় সর্বশ্রেষ্ঠ জীবন সময় কাটান, অলস কোনটা? প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে মহাদেব থাকেন আর হাসলেন। ভাবেন যে তিনি সুখ লাভ আর করছেন। উনি বললেন, কিন্তু এরকম কেন জীবনে হয়? কারণ যখন উৎসব আমরা সৎ পালনের পথে থাকি, সবথেকে শ্রেষ্ঠ উচিত দিন পথে হলো চলি, লক্ষ্য মৃত্যুর প্রাপ্ত ঠিক করার আগের জন্য দিনটা। চেষ্টা করতে থাকি, প্রেম ভাগ করে তখন নেওয়ার আমাদের ভেতরে সবথেকে থাকা শ্রেষ্ঠ নেতিবাচক মুহূর্ত হলো শক্তি এবং পাপ মৃত্যুর ঠিক এই আগের দেহকে মুহূর্ত। ত্যাগ করে দেয়। জীবনকে আর এই উপভোগ করে নেওয়ার অনুভূতিটাই আমাদের সর্বশ্রেষ্ঠ প্রহর হলো দুঃখের অনুভূতি দেয়, মৃত্যুর কষ্ট এক দেয়। প্রহর পূর্বে। এবার সেখানে তখন যদি আমি আমরা চমকে গেলাম। কুপথে চলি, আমি বললাম, কিন্তু অনুচিত পথে মহাদেব, চলতে থাকি, মৃত্যু তো অনিশ্চিত। তাহলে আমাদের আমরা ভেতরে জানিও থাকা না কবে আমাদের পুণ্য মৃত্যু হবে। এবং ধন্যাত্মক শক্তি মহাদেব আবার আমাদের দেহ ত্যাগ উনি করে বললেন যে দেয়। যদি আমরা এভাবে আর জীবন এই কাটাই, যে অনুভূতির আমরা কারণেই জীবনের আমরা প্রত্যেক দিন, সুখ প্রত্যেক অনুভব মুহূর্ত, করি। প্রত্যেক প্রহর কিন্তু কখনো শেষ বলে ভাববেন মনে করি যে এই সুখ তাহলে বেশি আমাদের সময় সমস্ত পর্যন্ত থাকে জীবন না। আনন্দের সাথে সেই জন্য সবসময় মনে রাখবেন, কি বলে? যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা মানুষের করতে থাকুন। মানসিকতা এমন হয় এই কষ্ট যে সে আপনাকে সুখের যতটা করে পরাকাষ্ঠায় কখন আশা পৌঁছে করে দেবে যে তার তা থেকে আপনি অনেক জানতেই বেশি তার পারবেন বদলে না। সে পাবে। আসুন আমার দেখুন, সাথে সবকিছুই ভালোবেসে আপনার বলুন, ভাবনা চিন্তার উপর নির্ভর রাধা, করছে। রাধা। আপনি কখনো কোনো আপনি যদি বাজকে ফলের নিজের বিষয়ে বাসা ভেবে বানাতে কর্ম করতে দেখেছেন? থাকেন এই তাহলে বাজ সেটা যখনই অনুচিত। কোনো বাসা বানায়, জীবনের তখন আসল আনন্দ উঁচু হলো গাছের ডালে নিজের কর্ম করতে কখনো থাকা। পর্বতের ফলের শিখরে চিন্তা করা বাসা উচিত বানায়। নয়। অনেক যদি আপনি উচ্চতায়। এরকম ভাবেন যে আমি আর সেখানে এতটা তার করছি, সন্তানও আমার এতটা জন্মগ্রহণ পাওয়া করে। উচিত, যখনই সেই সন্তানেরা ভাবনা জন্মায়, অনুচিত। তখনই যদি বাজ আপনি খুবই সেবার ভালোবেসে মানসিকতা এবং নিয়ে খুব কর্ম করতে সাবধানে থাকেন, কর্মচক্রে এদের প্রবাহিত পালন হন, পোষণ করে। যদি আপনি এমন নিজের ভাবনা রাখেন ঠোঁট দিয়ে যে আমি তাদের এতটা পাচ্ছি ঠোঁটে তাই এর খাবার থেকে পরিবেশন অনেক করে। বেশি আমি কর্ম করব, কিন্তু যেই তাহলে সেই নিশ্চিতরূপে সন্তানেরা আপনি যতটা করছেন তার থেকে অনেক হৃষ্টপুষ্ট বেশি হয়ে আপনি যায়। পাবেন। এবং আপনার সেই আশার কথা থেকে বাজ অনেক নিজে বেশি বুঝতে আপনি পেরে পাবেন। যায়। সেই বাজ নিজে শুধু জীবনে সেই অনেক বেশি বাসা কাজ করতে থাকুন, ছিন্নভিন্ন ফলের করে চিন্তা দেয়। করবেন না। আর মনে রাখবেন, সেই এই সন্তান ভাবনাই সব থেকে বড় যাদের বীজ। সবেমাত্র ডানা গজিয়েছে, কর্মের উপর কিভাবে বিশ্বাস উঠতে হয় রাখুন, তারা জানে না। জীবনে যা সেই যা আপনি চান সন্তানগুলিকে উচ্চতা সবই থেকে সুখময় ঠেলে হবে। দেয়। আসুন আর সেই আমার সন্তান সাথে প্রথমে ভালোবেসে ভয়ভীত হয়ে বলুন, যায়। রাধা, তারা সামনে রাধা। মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে।
আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উঠতে শুরু করে দেয়। কখনো কোনো বাগানের এবার এই কোনো ঘটনায় বৃক্ষকে আমরা কি দেখেছেন? শিক্ষা পেতে পারি? যেখানে সুগন্ধি এটাই। ফুল থাকে, যদি আপনি মাতা-পিতা রসালো হন, ফল থাকে, তাহলে নিজের তখন সন্তানকে মন অবশ্যই প্রফুল্ল স্নেহ করুন। হয়ে ওঠে, কিন্তু তাদেরকে মন নিজের থেকে আঁচলের সেই বৃক্ষের তলায় প্রতি বেঁধে ভালোবাসা রাখবেন না। জন্মায়। যদি আপনি কিন্তু চান যিনি আপনার সন্তান বাগানের জীবনে মালিক, উন্নতি করুক, শুধুমাত্র তিনিই জানেন তাহলে যে নিজের কিভাবে এই বুদ্ধি থেকে বৃক্ষকে তাদের আগলে স্বতন্ত্র রাখতে করে হয়, দিন। এই কিভাবে সংসারে তার সংঘর্ষ পরিচর্যা করতে দিন। করলে এতে সুন্দর সেই সন্তান সুগন্ধি নিজেই ফুল হবে, বুঝতে পারবে যে রসালো জন্মের ফল সময় হবে। পাওয়া ডানা কি করে ব্যবহার করতে কখনো হয়। কখনো প্রয়োজনের থেকে আর বেশি আপনার রোদ চোখের পেলে এই সামনে বৃক্ষগুলি আপনার শুকিয়ে যায়। সন্তান এই আকাশে প্রয়োজনের থেকে উড়তে কম রোদ থাকবে। পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। তাহলে আসুন আমার প্রয়োজনের সাথে থেকে ভালোবেসে কম জল বলুন, যদি পায়, রাধা এই বৃক্ষ রাধা। শুকিয়ে যেতে পারে। সংসারে প্রয়োজনের থেকে কোনো বস্তু হোক অতিরিক্ত বা জল ব্যক্তি যদি হোক, পায়, তখনও এই তার বৃক্ষের একার শিকড়গুলি গুরুত্ব কিন্তু নষ্ট খুব হয়ে বেশি যেতে পারে। নয়। এবার একটা এটাই কিন্তু উদাহরণ আমাদের হিসেবে সংসারের বৃষ্টির সাথেও ফোঁটাকে হয়। ভেবে দেখুন। আমাদের সংসারে যদি একটি সকল বৃষ্টির ফোঁটা প্রতিভাশালী হয় তাহলে ব্যক্তি, তার খুব বেশি গুরুত্ব যেমন থাকে না। লেখক, কিন্তু বিচারক, যখন সহস্র বৃষ্টির প্রবক্তা, ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, যোদ্ধা, তখন সেটা বর্ষার এদের রূপ সবার ধারণ করে। ক্ষেত্রে এই সেই বর্ষা কথাটাই প্রযোজ্য। যাই প্রকৃতিকে শান্ত করে। যদি সেইভাবে বেশি প্রশংসা পাথরের করা ছোট হয়, টুকরো তার খুব তাহলেও বেশি এরা গুরুত্ব হারিয়ে থাকে না। যাবেন। কিন্তু যখন প্রয়োজনের অসংখ্য থেকে পাথরের বেশি টুকরো যদি নিন্দা একত্রিত করা হয় হয়, তখন তা পর্বতের তখনও আকার তারা ধারণ করে। নত হয়ে পড়বেন। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ দুঃখ একত্রিত হয় তখন এবং তৈরি হয় শক্তি। রাজ্য। এই তিন হলো এবার এই এই রাজ্যের রাজ্যের সবথেকে ত্রিদেবের মতো। গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে আমাদের পারেন জীবনে রাজা, যা কিছু কিন্তু ঘটছে, তাও সেই রাজা এই তিনটির একা কিছু ভিত্তির করতে পারেন উপরেই না। হচ্ছে। যুদ্ধ লড়ার সময় আসলে এই সংসারের তারও একটা নিজের নিয়ম সৈন্য আছে। দলকে প্রয়োজন পড়ে। যখনই আপনি কিছু কিন্তু লাভ এই করেন, সংসারে এমন এই একজন সংসার ব্যক্তি আছেন আপনার পরীক্ষা নেয়। যিনি একাই সব এটা কাজ জানার করতে জন্য থাকেন। আপনার পরীক্ষা নেয় যে এবং আপনি সেই যা ব্যক্তি কিছুই হলেন লাভ করেছেন, মা। আপনি কি আদৌ সেটার যোগ্য কি আমাদের জীবনে একজন ঠিক পিতার সেইভাবেই ভূমিকা এই সুখ, কিন্তু দুঃখ নিঃসন্দেহে এবং অমূল্য। শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। কিন্তু আমাদের সকলের জীবনে যখন সুখ যে আসে, তখন ভূমিকা সে আপনার একজন পরীক্ষা মায়ের নেয় তা যে অন্য আপনার কারোর মধ্যে থাকে না। অহংবোধ জাগ্রত একজন হয়নি মা তো? একাই সন্তানকে বড় করতে যদি পারেন, অহংবোধ চলে আসে, সংস্কারী করে তাহলে তুলতে সুখ পারেন, তার সেখানে জন্য জন্য সঙ্গ পরিশ্রম ত্যাগ করেন। দুঃখ আর আপনার এত কিছু ধৈর্যের কাজ পরীক্ষা নিতে করার থাকে। পরেও আর তার যদি কাজের আপনার জন্য মধ্যে ধৈর্য না তিনি থাকে, প্রশংসা অবশ্য তাহলে পান এটা না। আপনাকে আরো বেশি উল্টে দুঃখের যদি সেই গভীর সন্তান অন্ধকারে অনুচিত ঠেলে পথে দেবে। চালিত হয়, অনুচিত কর্ম করে, সেখানে শক্তি তখন সেই মাকে পরীক্ষা নেয় অপবাদের আপনার পাত্র হয়ে বিনম্রতার। উঠতে হয়। যদি আপনি বিনম্র না হন, আমাদের জীবনে তাহলে মায়ের হয় এই শক্তি যোগদান আপনার কতটা সঙ্গ ত্যাগ সেটা করবে, বুঝুন। নয় এই শক্তি আপনাকে বড় করে তোলার বিনম্রতার জন্য অভাবে উনি কতটা আপনার পরিশ্রম পতনের করেছেন কারণ হতে সেটা পারে। বুঝুন। এই সংসারে যে কোনো ব্যক্তি আজ থেকে যিনি এই পরীক্ষায় এখন উত্তীর্ণ থেকে হয়ে থাকেন, এই এই মুহূর্ত জীবনে থেকে তিনি মাকে সাফল্য সম্মান লাভ করতে করেন। শিখুন। যখন সময় আসুন পাবেন, আমার যখন সাথে সুযোগ হবে, ভালোবেসে তখন তার বলুন, প্রশংসা করুন। রাধা, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে জীবনে আমরা তাকে যখন কোনো প্রণাম করি। ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর আর পরিশ্রম সকলে মিলে করতে থাকেন, ভালোবেসে বলি চেষ্টা করতে থাকেন, রাধা রাধা। তখন তিনি এর কষ্ট মানসিকতা অনুভব এমন করেন। হয়, কখনো শারীরিক যে সে কষ্ট, কখনো যতটা মানসিক কষ্ট। আশা করে যে এবার তার উনি থেকে এটা অনেক ভাবতে বেশি থাকেন তার যে আমি বদলে কি সে উচিত পাবে। করছি নাকি অনুচিত করছি। দেখুন কারণ সবকিছুই অন্যদিকে আপনার এমন ভাবনা একজন চিন্তার উপর ব্যক্তিও নির্ভর আছেন করছে। যিনি একদমই পরিশ্রম চেষ্টা আপনি যদি করছেন ফলের না। বিষয় ভেবে কর্ম তিনি করতে মদিরা থাকেন, পান করেন, তাহলে সেটা অনুচিত। বিলাসিতায় জীবন কাটান, জীবনের আসল অলস আনন্দ প্রকৃতির হলো হয়ে ওঠেন, নিজের কর্ম নিদ্রাতে করতে বিলীন থাকা। হয়ে ফলের থাকেন, চিন্তা আর করা ভাবেন উচিত যে নয়। তিনি সুখ লাভ করছেন। যদি আপনি এরকম ভাবেন যে কিন্তু এরকম আমি কেন এতটা হয়? করছি, আমার এতটা কারণ পাওয়া যখন উচিত, আমরা সৎ পথে থাকি, সেই উচিত ভাবনা পথে অনুচিত। চলি, লক্ষ্য প্রাপ্ত করার যদি জন্য আপনি চেষ্টা করতে সেবার থাকি, মানসিকতা নিয়ে কর্ম করতে তখন থাকেন, আমাদের ভেতরে কর্মচক্রে থাকা প্রবাহিত হন। নেতিবাচক শক্তি যদি আপনি এবং পাপ এমন ভাবনা রাখেন এই দেহকে যে আমি ত্যাগ এতটা করে পাচ্ছি, দেয়। তাই এর থেকে অনেক আর বেশি এই আমি কর্ম অনুভূতিটাই করব, তাহলে আমাদের নিশ্চিত রূপে আপনি দুঃখের যতটা করছেন তার অনুভূতি থেকে দেয়। অনেক বেশি আপনি পাবেন। কষ্ট আপনার দেয়। আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। এবার সেখানে যদি আমরা শুধু কুপথে জীবনে অনেক চলি, বেশি কাজ অনুচিত করতে পথে থাকুন, চলতে ফলের থাকি, চিন্তা করবেন না। তাহলে আমাদের আর মনে ভেতরে রাখবেন, থাকা এই ভাবনাই সব থেকে এবং বড় বীজ। ধনাত্মক শক্তি আমাদের দেহ কর্মের ত্যাগ উপর করে দেয়। বিশ্বাস রাখুন। আর জীবনে এই যা যা অনুভূতির আপনি চান, কারণেই আমরা সবই সুখময় সুখ হবে। অনুভব করি। আসুন কিন্তু আর আমার কখনো সাথে ভাববেন যে ভালোবেসে এই সুখ বলুন, রাধা, বেশি সময় রাধা। পর্যন্ত থাকে না। ভোজন, সেই জন্য সবসময় এবার মনে ভোজন রাখবেন, সংগ্রহ করার যদি আপনি জন্য জানেন মানুষ যে কি এটাই না করে, আপনার লক্ষ্য, এটাই সবসময় উচিত চেষ্টা পথ, করতে শুভ থাকেন। পথ, ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে এগিয়ে থাকেন, যেতে চেষ্টা কিন্তু করতে অনেক থাকেন। সময় অনেক এই পরিশ্রম কষ্ট করার পরেও আপনাকে ফসল সুখের ভালো পরাকাষ্ঠায় উৎপাদন কখন হয় না। পৌঁছে দেবে তা আপনি এর জানতেই কারণ কি? পারবেন না।
কারণ হলো আসুন এটাই আমার যে সাথে আপনি ভালোবেসে পরিশ্রম বলুন, হয়তো অনেক রাধা, করেছেন, রাধা। কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যে আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে ভয়ের সাথে আমরা তাকে সবাই পরখ পরিচিত। করে দেখুন। কষ্ট তা অত্যন্ত আমরা আবশ্যক। সবাই পেয়েছি। আর কখনো সেইভাবেই কখনো আমরা অসুস্থ হয়ে যখনই পড়ি। কোনো কর্মের আর প্রশ্ন এমন আসে সময় হলে তাহলে সেখানে মাতার শুধুমাত্র মমতা, পরিশ্রম যথেষ্ট কখনো নয়। বাবার স্নেহ, সেই কাজের প্রতি কখনো আপনার বন্ধুদের কর্তব্য পাশে কি? থাকার অনুভূতি আপনার আমাদের উদ্দেশ্য কি? রোগ নিরাময়ে সেটা জানা সাহায্য হলো করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো যদি তাই আমরা কর্ম নিরাশ হয়ে করুন। পড়ি, তখন যদি কিন্তু আমাদের সেই কোনো কর্মের আপনজন প্রতি আমাদের আপনার যা দুটো উদ্দেশ্য ভালো কথা তার বলে, মাহাত্ম্য তখন বুঝতে আমাদের চেষ্টা করুন। মনোবল বেড়ে যায়। ঠিক তেমন তাহলে আসুন সংসারের আমার এই সাথে রঙ্গমঞ্চে ভালোবেসে বলুন, যদি আপনি পীড়িত অনুভব করেন, রাধা, রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি কিছু শুভ নিজের কথা লক্ষ্য আলোচনা প্রাপ্তির করুন, জন্য কিছু নিরন্তর স্তুতি পরিশ্রম গান করতে করুন, থাকেন, কিছু চেষ্টা মুহূর্তের করতে জন্য থাকেন, হলেও তখন নিজের তিনি ইষ্টদেবের কষ্ট কথা অনুভব স্মরণ করেন। করুন আর কখনো প্রার্থনা শারীরিক করুন। কষ্ট, কখনো সাহস মানসিক বাড়বে, কষ্ট। শক্তিও এবার বৃদ্ধি উনি পাবে এটা ভাবতে থাকেন এবং যে আমি সামনে কি এগিয়ে উচিত চলার করছি পথও নাকি দেখতে অনুচিত পাবেন। করছি। তখন কারণ এই অন্যদিকে মন এমন একজন প্রসন্ন ব্যক্তিও হয়ে আছেন বলবে, যিনি একদমই রাধা, পরিশ্রম রাধা। চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে কথায় আছে বিলীন যে হয়ে থাকেন এমন আর কোনো ভাবেন অক্ষর যে তিনি নেই সুখ লাভ যার করছেন। দ্বারা কোনো মন্ত্র হয় না। কিন্তু এরকম কেন হয়? এমন কোনো কারণ যখন বনস্পতি আমরা নেই সৎ যা পথে নিজেই থাকি, একটা ঔষধি সুচির নয়। পথে চলি, লক্ষ্য পৃথিবীর প্রাপ্ত করার এমন জন্য কোনো চেষ্টা করতে ব্যক্তি থাকি, নেই যার তখন মধ্যে আমাদের কোনো ভেতরে যোগ্যতা থাকা থাকে না। নেতিবাচক শক্তি শুধু এবং প্রয়োজন পাপ হলো যে ব্যক্তিকে দেহকে আমরা ত্যাগ খুঁজে করে চলেছি দেয়। তাকে সঠিকভাবে আর চিনে এই নেওয়া। অনুভূতিটাই আমাদের যদি তার যোগ্যতা, তার দুঃখের বিশেষত্ব অনুভূতি আমরা দেয়। বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি কষ্ট রইল? দেয়। এই সংসারে এমন যদি অনেক আমরা ব্যক্তি রয়েছেন পথে চলি, অনুচিত যারা পথে ছোট চলতে ছোট থাকি, অসফলতার তাহলে কারণে আমাদের আপনাকে ভেতরে এটা থাকা বলে দেবে যে আপনি পুণ্য কোনো কাজের এবং নন। ধন্যাত্মক শক্তি আপনি হলেন মূর্খ, আমাদের দেহ ত্যাগ করে দেয়। আপনি কিছুই করতে আর পারবেন না। এই অনুভূতির এইসব কারণেই কথায় আমরা কখনোই বিশ্বাস সুখ করবেন অনুভব না। করি। কিন্তু কখনো কারণ ভাববেন আপনি এবং যে এই সুখ প্রত্যেকটি জীব বেশি সময় এই পর্যন্ত পরমাত্মা থাকে না। এবং এই প্রকৃতির সৃষ্টি, সেই জন্য যা সবসময় মনে অত্যন্ত রাখবেন বিশেষ। যদি আপনি জানেন যদি যে এটাই আপনাকে আপনার উদাহরণ লক্ষ্য, দিই, তাহলে এটাই একদিকে উচিত আছে পথ, তরোয়ার। শুভ পথ, একটা তাতে বড় লম্বা নিরন্তরভাবে তরোয়ার, যার এগিয়ে দ্বারা যেতে যুদ্ধ চেষ্টা করা করতে যায়, থাকুন। জয়লাভ এই কষ্ট করা যায়। আপনাকে আর সুখের অন্যদিকে রয়েছে একটা পরাকাষ্ঠায় ছোট্ট কখন সূচ পৌঁছে দেবে, কিন্তু তা আপনি যে জানতেই কাজ একটা পারবেন ছোট্ট না। সূচ করতে পারে তা আসুন একটা আমার তরোয়াল সাথে দ্বারা সম্ভব ভালোবেসে নয়। বলুন, এর রাধা, অর্থ হলো রাধা। এটাই আমাদের যে শরীর প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য প্রকৃতির এবং সর্বশ্রেষ্ঠ অত্যন্ত বিশেষ রচনা। হয়। তাহলে যে বিশ্বাস অঙ্গ রাখুন প্রত্যঙ্গ আমরা যে লাভ আপনি করেছি অত্যন্ত বিশেষ প্রত্যেকটির একজন। মধ্যে একটি আর প্রেমের নিজস্ব সাথে বার্তা বলুন, রয়েছে। একটু রাধা, ভেবে দেখুন। রাধা। দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, কেউ বলে জীবন খুব নাসিকাও ক্ষণস্থায়ী। আছে দুটি, কেউ বলে দুটি জীবন হাত হলো একটা দিয়েছে সুন্দর দ্বিগুণ স্বপ্নের পরিশ্রম মতো। করার জন্য। আবার কেউ বলবে কিন্তু জীবন জীব হলো এক কঠোর সত্য। শুধুমাত্র কিন্তু জীবন আসলে একটি। কি? জীবন তার হলো উপরেও আপনারই তীক্ষ্ণ বলিষ্ঠ প্রতিবিম্ব, দাঁত দিয়েছে তার রক্ষার একটা জন্য। দর্পণ। অর্থাৎ কখনো আপনি ভেবে জীবনকে দেখেছেন কেন? সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। কারণ যদি আপনি শব্দ দর্পণের দিকে আর তাকিয়ে শব্দের হাসেন, প্রয়োগ তাহলে আপনি সামনে হাসি মুখে দেখতে মানুষের পাবেন। সবচেয়ে বড় এবার অস্ত্র, যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, যার প্রয়োগ তাহলে যত আপনি ভেবে একজন চিন্তে করা রুষ্ট যায়, ব্যক্তি দেখতে পাবেন। মানুষ তার শেষে জীবনে সবথেকে বেশি ততটাই উপরে গুরুত্বপূর্ণ উঠতে হলো পারে। আপনার চেষ্টা। আপনাকে সবসময় তাহলে মনে চেষ্টা রাখুন। করতে হবে যাতে আপনি নিজেকে দেখুন, প্রসন্ন এবং ইতিবাচক শুনুন, মনোভাবে রাখেন। আর বুঝুন এটা বেশি। হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন বলুন করুন। এই কম। মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন রাধা, প্রসন্ন হয়ে বলবে, রাধা, রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা আপনি ব্যক্তি হোক, কখনো কোনো বাজকে তার নিজের একার বাসা গুরুত্ব বানাতে কিন্তু দেখেছেন? খুব বেশি নয়। এই বাজ যখনই কোনো বাসা বানায়, একটা উদাহরণ তখন হিসেবে উঁচু বৃষ্টির গাছের ফোঁটাকে ডালে ভেবে দেখুন। বা কোনো যদি একটি পর্বতের বৃষ্টির শিখরে ফোঁটা হয় বাসা তাহলে বানায়। তার খুব বেশি গুরুত্ব অনেক থাকে না। উচ্চতায়। কিন্তু যখন আর সহস্র সেখানে তার বৃষ্টির সন্তানও ফোঁটা জন্মগ্রহণ মেঘের মধ্যে করে। দিয়ে ঝরে পড়ে, যখন এই তখন সন্তানেরা সেটা জন্মায়, বর্ষার রূপ ধারণ করে। তখন সেই এই বর্ষা বাজ খুবই যাই ভালোবেসে প্রকৃতিকে এবং শান্ত খুব করে। সাবধানে এদের সেভাবে পালন পোষণ পাথরের করে। ছোট টুকরো তার খুব নিজের বেশি গুরুত্ব ঠোঁট থাকে দিয়ে না। তাদের ঠোঁটে কিন্তু যখন অসংখ্য খাবার পাথরের পরিবেশন টুকরো করে। একত্রিত হয় তখন তা কিন্তু পর্বতের যেই আকার সেই ধারণ করে। সন্তানেরা সেইভাবেই হৃষ্টপুষ্ট হয়ে যায় কিছু মানুষ যখন এবং একত্রিত সেই হন কথা তখন বাজ তৈরি নিজে হয় বুঝতে পরিবার। পেরে যায়। কিছু সেই পরিবার বাজ যখন একত্রিত হয় নিজেই তখন তৈরি সেই হয় বাসা সমাজ। ছিন্নভিন্ন যখন করে অনেক দেয়। সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি সেই হয় রাজ্য। সন্তান যাদের সবেমাত্র এবার এই দানা রাজ্যের গজিয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে ব্যক্তি উঠতে হতে হয় পারেন তারা জানে রাজা, না। কিন্তু তাও সেই সেই রাজা সন্তানগুলিকে একা কিছু উচ্চতা করতে থেকে পারেন না। ঠেলে দেয়।
যুদ্ধ লড়ার সেই সন্তান সময় প্রথমে তারও ভয়ভীত হয়ে নিজের যায়। সৈন্যদলকে তারা সামনে প্রয়োজন পড়ে। মৃত্যুকে দেখতে পেয়ে কিন্তু এই ভয়ের সংসারে কারণে এমন একজন তাদের ডানা ব্যক্তি ঝাপটাতে আছেন থাকে। যিনি আর সেই একাই সব কাজ প্রক্রিয়াতেই করতে সেই থাকেন, সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবং সেই ব্যক্তি হলেন এবার এই ঘটনায় আমরা কি মা। শিক্ষা পেতে পারি? এটাই আমাদের জীবনে যদি আপনি মাতা একজন পিতা হন, পিতার ভূমিকা তাহলে নিজের কিন্তু সন্তানকে নিঃসন্দেহে অবশ্যই স্নেহ অমূল্য। করুন। কিন্তু তাদেরকে নিজের আঁচলের কিন্তু তলায় আমাদের বেঁধে সকলের রাখবেন না। জীবনে যে যদি ভূমিকা আপনি চান একজন আপনার মায়ের সন্তান তা জীবনে অন্য উন্নতি কারোর করুক, থাকে না। তাহলে নিজের একজন মধ্য মা থেকে একাই তাদের স্বতন্ত্র করুন। সন্তানকে এই বড় করতে সংসারে পারেন, সংঘর্ষ সংস্কারী করতে করে দিন। তুলতে পারেন, তার জন্য সেই পরিশ্রম সন্তান করেন। নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি আর করে এত ব্যবহার কিছু করতে কাজ হয়। করার পরেও আর আপনার চোখের তার সামনে কাজের জন্য আপনার সন্তান তিনি প্রশংসা এই অবশ্য পান আকাশে না। উড়তে থাকবে। উল্টে যদি সেই তাহলে সন্তান আসুন অনুচিত আমার পথে সাথে চালিত হয়, ভালোবেসে অনুচিত বলুন, কর্ম করে, রাধা, তখন সেই রাধা। মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা এই সেটা সংসারে বুঝুন। সাফল্য লাভ করার জন্য আপনাকে জ্ঞানের বড় করে প্রয়োজন তোলার হয়, জন্য উনি পরিশ্রমের কতটা প্রয়োজন পরিশ্রম হয়, করেছেন সেটা দৃঢ় বুঝুন। নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজন। আজ থেকে কিন্তু আরো কিছু এখন আছে যা অত্যন্ত এই প্রয়োজনীয় মুহূর্ত এবং থেকে গুরুত্বপূর্ণ। মাকে সম্মান তা করতে হলো শিখুন। ভালো বন্ধু। যখন সময় পাবেন, তাদের যখন থাকা সুযোগ অত্যন্ত হবে, প্রয়োজন। তখন তার যদি প্রশংসা ভালো করুন। বন্ধু থাকে ওনারও ভালো তাহলে লাগবে। সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে আর মায়ের সুরক্ষা এই করবে। মমতার জন্য, সময় তার এলে এই ভূমিকার অস্ত্রের জন্য মতো শত্রুকে আসুন সংহারও সবাই করবে। মিলে আমরা তাকে প্রণাম করি। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আর সকলে মিলে আপনার মধ্যে ভালোবেসে প্রবেশ করবে। বলি, তাহলে সাফল্যের রাধা, জন্য ভালো রাধা। বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। ফিরে এবার আপনি আপনি ভাবেন আমি এবং কি বললাম? তাদের ফেরার পথে যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ একটি বাছুর শক্তিশালী চলে শত্রু এলো, থাকে, এই দুই তাহলে বোন আপনিও ভয়ভীত হয়ে শক্তিশালী গেলেন, হতে আর থাকবেন। তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল। এই শত্রু আপনাকে প্রেরিত মাটিতে মিশে করবে গেল। আরো বেশি এবার শক্তিশালী এই হয়ে ওঠা। পুরো ঘটনাক্রমে যদি কখনো কোনো কোনো হরিণকে বিন্দুমাত্র দেখুন। লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র তীব্র গতিতে আনন্দ দৌড়তে পেয়ে থাকে, থাকে। তাহলে সে কে? কেন তীব্র গতিতে সেই দৌড়ে? ছোট বোন, এই কারণে যিনি নয় যে মাঝে কোথাও মাঝে তার জন্য গমের দানা মধুর ঘাস তুলছিলেন এবং অপেক্ষা করে খাচ্ছিলেন। রয়েছে। না, কিছুটা হলেও উনি আনন্দ লাভ সে করেছিলেন। এই কারণে তীব্র গতিতে এবার দৌড়ে, কারণ এরকমই সেটা হলো না আমাদের করলে জীবনে ভক্তি তার এবং পেছনে ভালোবাসা একটি সিংহ সংক্রান্ত আছে বিষয়। যে মানুষ ওকে নিজের নিজের ভোজন করে জীবনের ফেলবে। দৈনিক কাজে এতটাই ব্যস্ত তাই হয়ে পড়েন, জীবনে বিপদ, প্রত্যেকদিন শুধু কাজ সংকট, কাজ কাজ এই কাজ সব করতে কিছু থাকেন, হলো আর অত্যন্ত তাতে গুরুত্বপূর্ণ। ভক্তি এবং তার ভালোবাসার সম্মুখীন জন্য হতে শিখুন, সময় আর বার আমার করতেই সাথে পারেন না। ভালোবেসে বলুন, দেখুন, জীবনে রাধা, ভক্তি আর প্রেমের এই রাধা। যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন, তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার আপনি কি ব্যর্থ কখনো বলেই মনে হবে। কোনো জীবনে জলের যখনই ধারা আপনি দেখেছেন? কোনো কাজ করবেন, তার সামনে ঈশ্বরের যতই প্রতি মাটি সমর্পিত থাকুক না হয়ে কেন, সেই যতই কাজ কাদা করুন। থাকুক না কেন, আর যখন যখন সময় এই পাবেন, জলের ধারা তাহলে সেই বইতে সময় আরম্ভ নিজের করে দেয়, আপনজনদের দিন, যাদের তাহলে আপনি নিজের মনে, ভালোবাসেন, নিজের ভাবনা, তাদের প্রতি নিজের যত্নবান জীবনের হন, যত তাদের অনাবশ্যক শুভাকাঙ্ক্ষী তত্ত্ব হন। আছে, অনুপযোগী এই প্রেম অংশ আর রয়েছে, ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো অর্থাৎ অপরিষ্কার আপনার অংশ জীবনকে রয়েছে, চরিতার্থ তা করে নিজে তুলবে। থেকেই নির্মল আসুন হয়ে আমার উঠবে। সাথে ভালোবেসে আর যেরকম বলুন, জলের ধারা রাধা, কখনো থেমে রাধা। থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না, সব সময় বয়ে চলুন, শক্তি, এগোতে থাকুন। শক্তি অর্জন করা পথে এতটা যদি অনেক কঠিন বিপদ নয়, আসে, যতটা সমস্যা শক্তি আসে, লাভ করার পরে থামবেন না। সেই শক্তি তার উপর সামলানো নিরন্তর কঠিন হয়। প্রহার করুন, কারণ যেই নিরন্তর মানুষ শক্তি প্রয়াস লাভ করুন। করে, তার মনে আর গর্ববোধ জন্মায়, অগ্রসর হন। জন্মায় আপনি অহংকার, ভেবে দেখুন, এই জলের ধারা জন্মায় জেদ। কখনো থেমে থাকে তাই না, শক্তি সবসময় প্রাপ্ত বয়ে করার চলে। সাথে বিপদের সম্মুখীন বিনম্র হয়ে থাকাও তাকে সাথে বয়ে নিয়ে অত্যন্ত চলে। আবশ্যক। সেই জন্য আর এটা জলের আমাদের ধারা, শেখা উচিত প্রবাহমান এই বৃক্ষের ধারা, থেকে। এর থেকে কখনো বৃক্ষ দুর্গন্ধ যা আসে আমাদের না। ফল দেয়, এতে বৃক্ষ কখনো ময়লা জমতে যা পারে না, যত বরং ফল পালিত দেয়, হয় ততটাই সুন্দর থেকে প্রাণবন্ত যায়। জীবজন্তু, যেমন আমরা সুন্দর পাথর ছোট মারি মাছ। ওই বৃক্ষের থেকে ফল তাই প্রাপ্ত করার আপনিও জন্য। এটাই করুন, সেই কখনো পাথরের থামবেন মার না, সহ্য শুধু করেও চলতে বৃক্ষ থাকুন। আমাদের ফল দেয়। জলের ধারার কোনো মতো গর্ববোধ বইতে নেই, থাকুন, কোনো আপনি অহংকার আপনার বোধ নেই। লক্ষ্য অবশ্যই খুঁজে আর পাবেন। সেই জন্য আর তার এই সাথে বৃক্ষের নিজের পুজো করা অন্তরের হয়। যে মালিন্য রয়েছে, তা আপনি এটাই নিজেই হলো মাহাত্ম্য, নিজের থেকে শক্তির দূরে সাথে করে দেবেন। বিনম্রতা। তাহলে আসুন আর আমার সাথে যদি এই শক্তি ভালোবেসে সৃজন বলুন, করে থাকে, রাধা, সাহায্য রাধা। করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। এবার ভোজন সংগ্রহ করার জন্য তাহলে মানুষ শক্তি কি না অবশ্যই করে অর্জন করুন, কিন্তু তার তার সময় সাথে চেষ্টা সেই করতে শক্তি শক্তি সামলানোর ফসল মতো উৎপাদনের বিবেকও জন্য আপনাকে অনেক অবশ্যই পরিশ্রম জাগ্রত করতে থাকেন। কিন্তু তাহলে অনেক আসুন সময় আমার অনেক সাথে পরিশ্রম ভালোবেসে করার বলুন। পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি?
কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো যখন অনেক আমরা করেছেন, কোনো বনে কিন্তু প্রবেশ আপনার করি, নজর তো সেই বীজের দিকে ছিলই না যে আপনি তখন রোপণ এই করেছেন। সবুজ ঘাস দেখে, সেই জন্য এই কোমল সবসময় ঘাস দেখে আমাদের মন কোনো প্রফুল্ল বীজ হয়ে রোপণ ওঠে। করার আগে তাকে ভিন্ন পরখ করে ভিন্ন দেখুন। প্রজাতির ফুল, তা অত্যন্ত ভিন্ন আবশ্যক। ভিন্ন রঙের ফুল দেখে আর সেইভাবে এই মন আনন্দে যখনই ভরে কোনো ওঠে। কর্মের প্রশ্ন আসে, এখানে শিশুরা তাহলে আনন্দ সেখানে লাভ করে, শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট বড়রা নয়। ভোজন সেই গ্রহণ কাজের করেন, প্রতি কথাবার্তা আপনার বলেন, কর্তব্য কি, হাঁটাহাঁটি করে আপনার বেড়ান। উদ্দেশ্য কি, সেটা জানা এবার হলো ভেবে দেখুন, অত্যন্ত যখন এই গুরুত্বপূর্ণ। উপবনের নির্মাণ হয়েছিল কর্ম সেই করুন। সময় যদি এই কিন্তু মাটিকে সেই কর্মের সঠিকভাবে প্রতি খনন না আপনার করা যা হতো, উদ্দেশ্য তার মাহাত্ম্য যদি বুঝতে তাতে চেষ্টা করুন। সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, তাহলে আসুন যদি আমার কোনো সাথে সংঘর্ষ ভালোবেসে না হতো, বলুন। পরিশ্রম না করা হতো, রাধা, যদি রাধা। চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। এবার ধরুন ভোজন কোনো সংগ্রহ নদীর করার তটে জন্য সুন্দর মানুষ একটি কি না বন করে, আছে, সেই বনের সব আনন্দ সময় লাভ চেষ্টা করতে গেলে করতে আপনাকে থাকে। সেই নদী পার ফসল করতেই উৎপাদনের হবে। জন্য অনেক পরিশ্রম যদি করতে সুখের থাকে, নদীর কাছে কিন্তু পৌঁছতে অনেক চান, সময় তাহলে অনেক তটে পরিশ্রম যে করার কাঁটা পরেও রয়েছে, ফসল সেগুলোর সাথে ভালো সংঘর্ষ উৎপাদন করতেই হয় হবে। না। এই এর কারণ সংসারে কি? যদি আপনি সুখ লাভ কারণ করতে হলো চান, এটাই যে আপনি তাহলে পরিশ্রম সুখ হয়তো লাভের এই অনেক যাত্রা করেছেন, শুরু করতে কিন্তু হবে আপনার নজর তো সেই সংঘর্ষ বীজের দ্বারা। দিকে ছিলই না যে আপনি তাহলে রোপণ করেছেন। সংঘর্ষকে স্বাগত জানান। সেই জন্য এর পেছনেই সবসময় সুখ রয়েছে যা আপনার কোনো জন্য বীজ অপেক্ষা রোপণ করছে। করার আগে এবার হাসুন তাকে আর পরখ আমার করে সাথে দেখুন। ভালোবেসে বলুন, তা অত্যন্ত আবশ্যক। রাধা। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। আমাদের মনে যখন সেই কোনো কাজের প্রশ্ন প্রতি ওঠে, আপনার কোনো কর্তব্য দ্বন্দ্ব কি? জাগে, তখন আমরা আপনার যাই উদ্দেশ্য আমাদের কি? গুরুর কাছে। সেটা জানা হলো আমাদের অত্যন্ত আরাধ্যের গুরুত্বপূর্ণ। কাছে গিয়ে জিজ্ঞেস করি। তাই কর্ম করুন। এইভাবেই একদিন আমি কিন্তু সেই পৌঁছলাম আমার কর্মের আরাধ্যের প্রতি কাছে, আপনার আমার যা মহাদেবের উদ্দেশ্য কাছে। তার আর মাহাত্ম্য ওনাকে বুঝতে প্রশ্ন চেষ্টা করলাম, করুন। যে মহাদেব, তাহলে জীবনে আসুন আমার সাথে ভালোবেসে আনন্দ বলুন। পাওয়ার, উৎসব রাধা, পালনের, রাধা। প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? সম্পর্ক হলো আমাদের জীবনে একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, ঠিক আগের দিনটা। তা সে প্রেমের হোক, প্রেম ভাগ স্নেহের করে হোক নেওয়ার বা বন্ধুত্বের। সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত এই হলো সকল সম্পর্ক লাভ মৃত্যুর করার বা ঠিক গড়ে আগের তোলার মুহূর্ত। 5টি ধাপ রয়েছে। জীবনকে উপভোগ করে প্রথম নেওয়ার ধাপ। সর্বশ্রেষ্ঠ কোনো প্রহর ব্যক্তির হলো সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। এক প্রহর পূর্বে। দ্বিতীয় ধাপ, সে তখন ব্যক্তিকে আমি আমাদের চমকে গেলাম। ভালো লাগা। আমি বললাম, কিন্তু মহাদেব, তৃতীয় ধাপ। মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের এটা চাইতে মৃত্যু শুরু হবে। করা মহাদেব, যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু উনি হয়, বললেন যে যদি আমাদের আমরা জীবনে এভাবে থাকে, জীবন কাটাই, বা যে আমরা আমাদের জীবনে কাউকে ভালোবেসে ফেলা, আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথে অতিবাহিত হবে। চতুর্থ কি বলে? ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষে খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে জীবনে লাভ করে কিছু থাকে। শেখা কিছু মানুষের অত্যন্ত জন্য এই গুরুত্বপূর্ণ। ধাপ অত্যন্ত এবার কি কঠিন কি হয়ে শিখতে থাকে। হবে সেই অনেক সব প্রতিকূল শেখানোর জন্য পরিস্থিতির উপর অনেক জয়লাভ করে শিক্ষক তারা রয়েছেন। সঙ্গীকে লাভ করেন, কিন্তু কিন্তু লাভ কি অবশ্যই শিখবেন করেন। না আর কি করবেন না, এরপরে আসে পঞ্চম, এটা আমাদের অন্তিম নিজের এবং অভিজ্ঞতা সব দিয়ে থেকে শিখতে হয়। গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু তার মানে এটা নয় সেটা হলো সেই যে সম্পর্ক। যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে এটা হলো হবে। এমন এক বিষয় যা না। প্রত্যেক মানুষের শেখা উচিত। অন্য কারোর অভিজ্ঞতা যদি দ্বারাও ব্যক্তি শিখতে নিজের পারে। জীবনে প্রশ্ন সম্পর্ক শুধুমাত্র একটাই রক্ষা যে করতে আপনি কি শিখে যান, শিখতে চান তবে নাকি চান প্রত্যেক না। সম্পর্ক তার যদি আপনি জীবনকে এটাই ভাবেন যে আমি শুধুই স্বর্গ করে তুলবে। নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে আসুন চাই, আমার সাথে তাহলে ভালোবেসে জীবনকাল বলুন, ছোট মনে হবে, রাধা, অনেক কিছুই রাধা। শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতার দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের আমাদের অভিজ্ঞতা মনে দ্বারা যখন শিখতে কোনো শুরু করে প্রশ্ন দিন। ওঠে, কোনো আর দ্বন্দ্ব এটা জাগে, তখন আমরা নিশ্চিত যাই রূপে আমাদের শেখা গুরুর আবশ্যক। কাছে, আমাদের কখন আরাধ্যের কি কাছে করবেন গিয়ে না। জিজ্ঞেস করি। কোথায় এইভাবেই থামতে একদিন আমি হবে পৌঁছলাম আর আমার কোথায় আরাধ্যের কাছে, আমার থামবেন মহাদেবের না। কাছে, আর ওনাকে প্রশ্ন তাহলে করলাম, আসুন আর আমার সাথে যে ভালোবেসে মহাদেব, বলুন, জীবনে রাধা রাধা। আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার এই সর্বশ্রেষ্ঠ সংসারে সময় আমরা প্রকাশ কোথা কোনটা? থেকে পাই? এর উত্তর বড়ই সরল। মহাদেব হাসলেন। ভোরে যখন সূর্যোদয় বললেন, হয়, তখন প্রকাশের জীবনে কিরণ আমাদের ঘরে এসে উৎসব পৌঁছায়। পালনের সবথেকে এইভাবেই শ্রেষ্ঠ আমরা দিন হলো প্রকাশ লাভ করি। মৃত্যুর ঠিক এবার এই আগের প্রকাশের দিনটা। আলোতেই আমরা প্রেম সারা ভাগ দিনের করে কাজ নেওয়ার সম্পন্ন করি। সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো সন্ধে হয়ে যায়, মৃত্যুর ঠিক সূর্যাস্ত আগের হয়ে মুহূর্ত। যায়।
আর আমাদের ঘর যাতে অন্ধকার জীবনকে না হয় উপভোগ তার করে জন্য নেওয়ার আমরা একটা প্রদীপ সর্বশ্রেষ্ঠ প্রজ্বলিত প্রহর হলো হলো মৃত্যুর। এটাই ঘটে আমাদের প্রহর জীবনেও। পূর্বে। এবার তখন প্রবাহমান আমি চমকে গেলাম। আয়ুর সাথে আমি বললাম, আমরা কিন্তু আমাদের মহাদেব, অন্তরে যদি একটা মৃত্যু প্রদীপ তো প্রজ্বলিত অনিশ্চিত। করে নিই, আমরা জানিও না তাহলে কবে আমাদের বিষয়টাই মৃত্যু হবে। অন্যরকম হবে। এবার আপনি মহাদেব, বলবেন বাবা, কোন প্রকাশের কথা বলছি যে আমাদের বললেন যে অন্তরে যদি আমরা জাগ্রত এভাবে করা সম্ভব? জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক আমাদের দিন, আত্মার মাঝে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রেমের প্রহর প্রকাশ শেষ বলে মনে করি, জাগ্রত করার কথা তাহলে বলছি। আমাদের সমস্ত কারণ আমাদের এই জীবন আনন্দের সাথে এও হলো অতিবাহিত দিনের হবে। আলোর মতো। কি বলেন? আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে সংসারে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে কোনো নিই, বস্তু হোক বা তাহলে ব্যক্তি হোক, আমাদের সন্ধ্যাকালেও আমরা তার আনন্দ একার এবং গুরুত্ব প্রেমে যাপন কিন্তু করব। খুব বেশি নয়। তাহলে আসুন আর আমার সাথে একটা উদাহরণ ভালোবেসে হিসেবে বলুন, বৃষ্টির ফোঁটাকে ভেবে রাধা, দেখুন। রাধা। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন যখন তৈরি হয় মানুষের সমাজ, মৃত্যু হয় তখন যখন অনেক কি সংখ্যক হয়? সমাজ একত্রিত হয় তখন তৈরি অনেক হয় রাজ্য। সংখ্যক মানুষ শোক পালন করতে এবার এই চলে আসে। রাজ্যের সব থেকে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ মৃত্যু লাভ ব্যক্তি হতে করেছেন পারেন তার রাজা, অনেক কিন্তু বস্তু তাও থাকে যেগুলো সেই তার রাজা প্রিয় একা কিছু করতে পারেন ব্যবহার না। করেছেন। তার যুদ্ধ শয্যা, লড়ার তার সময় বস্ত্র, তারও তার আভূষণ, নিজের সৈন্যদলকে সবকিছু প্রয়োজন তার পড়ে। থেকে বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এই সংসারে এবং খালি এমন হাতে একজন ব্যক্তি আছেন তাকে শ্মশানের উদ্দেশ্যে যিনি রওনা করা একাই হয়। সব কাজ করতে থাকেন, এবং সেই আমি ব্যক্তি আপনাকে এই হলেন প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? আমাদের জীবনে ধন, একজন সম্পত্তি, পিতার অস্ত্র, ভূমিকা কিন্তু আভূষণ, নিঃসন্দেহে অমূল্য। এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, কিন্তু আপনার আমাদের মৃত্যুর পরে সকলের তা আপনার জীবনে থেকে দূর হয়ে যে যাবে। ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর উত্তর থাকে হলো না। একটাই, একজন মা একাই কর্ম। সন্তানকে শুধু বড় সেটাই করতে আছে পারেন, যে একান্ত সংস্কারী করে আপনার তুলতে জন্য, পারেন, সেটাই। তার এই জন্য সংসার থেকে পরিশ্রম চলে করেন। যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে। আর এত কিছু কাজ করার পরেও যদি আপনি তার দুষ্কর্ম কাজের করেন জন্য তাহলে এই তিনি সংসার প্রশংসা আপনাকে অবশ্য একটি পান না। অনুচিত উদাহরণ হিসেবে উল্টে মনে যদি রাখবে। সেই সন্তান অনুচিত যে পথে এই ব্যক্তি চালিত খুব হয়, পাপী অনুচিত ছিল, কর্ম করে, অনুচিত তখন কর্ম সেই করতেন, মাকেই যে পথে তিনি চলেছেন অপবাদের পাত্র সেই হয়ে পথে উঠতে হয়। কারোর চলা উচিত নয়। সেখানে আমাদের যদি আপনি জীবনে সৎকর্ম করেন মায়ের যোগদান তাহলে কতটা সংসার সেটা চিরকাল বোঝো। এটাই বলবে যে খুব আপনাকে ভালো মানুষ বড় করে ছিলেন। তোলার জন্য সবাইকে উনি কতটা ভালোবাসতেন, পরিশ্রম করেছেন সবাইকে সেটা সাহায্য বোঝো। করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। আজ এটাই থেকে, হলো শ্রেষ্ঠ এখন কর্ম। থেকে সেই এই জন্য মুহূর্ত জীবনে থেকে শুধুমাত্র মাকে ধন, সম্মান করতে সম্পত্তি, শিখুন। আভূষণ যখন এই সময় সব পাবেন, অর্জন যখন করতে সুযোগ গিয়ে হবে, তখন তার নিজের প্রশংসা মনোনিবেশ করুন। করবেন ওনারও না। ভালো লাগবে। আর শ্রেষ্ঠ মায়ের কর্ম এই করুন। মমতার জন্য, তার এই ভূমিকার সংসার জন্য থেকে চলে যাওয়ার পরেও আসুন সবাই এই মিলে কর্মই আমরা তাকে প্রণাম করি, এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আর সকলে মিলে আসুন আমার ভালোবেসে সাথে বলি, ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এই এটাই চান সংসারে যে তিনি যেন সাফল্য ধনবান লাভ হন, করার আর্থিক জন্য অবস্থা জ্ঞানের তার ভালো প্রয়োজন থাকে, হয়। ওনার বাড়িতে পরিশ্রমের লক্ষ্মীর প্রয়োজন আগমন হয়। হয়। দৃঢ় নিষ্ঠার কিন্তু সেটা প্রয়োজন হবে হয়। কি করে সেটাই হলো নিরন্তর প্রশ্ন। চেষ্টা করা প্রয়োজনীয়। কেউ বলেন যে কিন্তু যদি আরো পরিশ্রম কিছু করো আছে যা তাহলে ধন অত্যন্ত অর্জন সম্ভব, কেউ প্রয়োজনীয় বলেন এবং যে যদি গুরুত্বপূর্ণ। বিদ্যা লাভ হয় তবেই তা হলো ধন অর্জন ভালো সম্ভব, বন্ধু। কেউ বলেন তাদের যে যদি থাকা বলশালী অত্যন্ত হও প্রয়োজনীয়। যদি তবেই ভালো বন্ধু সম্পন্ন থাকে, থাকবে। তাহলে সময় এলে তারা ঢাল হয়ে ভালো আপনাকে কথা, সুরক্ষা যদি তাই করবে। হয়ে থাকে, সময় এলে তবে অস্ত্রের দিনমজুর মতো সারা দিন শত্রুকে পরিশ্রম করেন, সংহারও তিনি কেন করবেন। ধনী হন না? যদি তিনি জ্ঞানী অনেকজন হন, বিদ্বান তাদের মানুষ মধ্যে আছেন এই সদ্গুণ সংসারে, তাহলে এই তারা কেন সদ্গুণ ধনবান হন না? আপনার মধ্যেও প্রবেশ করবে। অনেক সংখ্যক তাহলে বলশালী সাফল্যের ব্যক্তি জন্য আছেন, ভালো তাদের বন্ধু কাছে পাওয়া ধন নেই কেন? অত্যন্ত প্রয়োজনীয়। তাদের কেন ধনের কিন্তু শুধু অভাব বন্ধু হয়? কেন? আবার ভালো এমনও কিছু শত্রুও মানুষ থাকা আছেন প্রয়োজনীয়। যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, আপনি কিন্তু ভাবেন, তারা আমি কি ধন বলবো? অর্জন করতে পারে। যদি আপনার জীবনেও কিছু ভালো, বিদ্বান অর্থাৎ ব্যক্তি আছেন শক্তিশালী যাদের শত্রু কাছে থাকে, অধিক তাহলে মাত্রায় আপনিও ধন রয়েছে। শক্তিশালী হতে কয়েকজন থাকবেন। বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, আপনি তীব্র কি গতিতে কখনো দৌড়তে থাকে। কোনো জলের কেন ধারা তীব্র গতিতে দেখেছেন? দৌড়ে? এই তার কারণে সামনে নয় যে যতই মাটি কোথাও তার থাকুক না জন্য কেন, যতই মধুর কাদা ঘাস থাকুক না অপেক্ষা কেন, রয়েছে। যখন এই জলের ধারা বইতে আরম্ভ সে করে এই দেয়, কারণে তীব্র গতিতে তাহলে দৌড়ে, নিজের কারণ মনে, সেটা না নিজের করলে ভাবনার, তার পেছনে নিজের একটি জীবনের সিংহ যত আছে, অনাবশ্যক তত্ত্ব আছে, যে ওকে নিজের অনুপযোগী ভোজন করে অংশ ফেলবে। রয়েছে, তাই অর্থাৎ জীবনে অপরিষ্কার অংশ বিপদ রয়েছে,
সংকট তা নিজে থেকেই এই নির্মল সবকিছু হয়ে হলো উঠবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেরকম জলের তার ধারা সম্মুখীন কখনো হতে থেমে শেখা থাকে না, আর সব আমার সময় সাথে বয়ে চলে, ভালোবেসে বলুন, সেইভাবে আপনিও রাধা, কখনোই থামবেন না। সব সময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ কথায় আসে, আছে সমস্যা আসে, প্রত্যেক পুত্র তার পিতার থামবেন না। প্রতিচ্ছবি হয়। তার উপর নিরন্তর আর সমস্ত প্রহার করুন। প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব নিরন্তর প্রাপ্ত প্রয়াস করতে পারে। করুন আর অগ্রসর পুত্র হন। চায় সে যেন তার পিতার আপনি মতো ভেবে হয়, দেখুন, এই বা জলের কখনো কখনো ধারা তার থেকেও শ্রেষ্ঠ হয়। কখনো থেমে থাকে না, সেটা সব কোনো সময় অনুচিত বয়ে ব্যাপার চলে। নয়। বিপদের সম্মুখীন অনুচিত হয়ে তখন তাকে হয় সাথে যখন বয়ে নিয়ে পুত্র চলে। সেই নিজের জন্য পিতার মতো জলের হবার ধারা, স্বপ্ন পূরণ প্রবাহমান করতে এই গিয়ে ধারা, বা তার এর থেকেও থেকে শ্রেষ্ঠ কখনো হবার দুর্গন্ধ স্বপ্ন আসে পূরণে অনুচিত পথের এতে আশ্রয় নেয়। কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় কারণ তারপরে সুন্দর প্রাণবন্ত জীব। সে তার পিতার যেমন গুণগুলি সুন্দর ছোট আত্মসাৎ মাছ। করতে চায় না। তাই আপনিও সে এটাই শুধুই করুন। এটা চায় কখনো থামবেন না, যে সংসারের শুধু চোখে চলতে থাকুন। যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। জলের ধারার এটা মতো অনুচিত। বইতে থাকুন। সংসারে আপনি এমন আপনার অনেক লক্ষ্য মানুষ আছেন অবশ্যই খুঁজে পাবেন। যারা এই কারণে আর শ্রেষ্ঠ তার হওয়ার সাথে চেষ্টা করেন নিজের যাতে অন্তরের তার যে পরিবারের মালিন্য তার রয়েছে, পিতার সম্মান তা বৃদ্ধি আপনি পায়। নিজেই নিজের এমনও থেকে মানুষ দূরে থাকেন। করে দেবেন। আর এটাই হলো পার্থক্য তাহলে আসুন আর উদ্দেশ্যে। আমার সাথে ভালোবেসে বলুন, মনে রাধা, রাখবেন, রাধা। যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ ফিরে হবে। আসছিলেন এবং তাদের তাহলে ফেরার নিজের পথে পিতার মতো হঠাৎ হওয়ার করে চেষ্টা কোথাও থেকে অবশ্যই করুন। একটি বাছুর তার চলে থেকেও এলো। শ্রেষ্ঠ হওয়ার এই দুই চেষ্টা বোন অবশ্যই করুন, ভয়ভীত কিন্তু হয়ে মনে গেলেন, রাখবেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, আপনার সংকল্প মাটিতে মিশে আর গেল। আপনার উদ্দেশ্য এবার এই পুরো ঘটনা এই দুই শুভ হওয়া উচিত। বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ তাহলে হয়ে থাকে, আসুন আর তাহলে আমার সে সাথে কি? ভালোবেসে বলুন, সেই ছোট রাধা বোন, রাধা। যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন, কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে শিশিরের ভক্তি এবং বিন্দু ভালোবাসা সংক্রান্ত পাতার বিষয়। উপর পড়ে আর তার মানুষ গায়ে লেগে নিজের থাকে। জীবনের দৈনিক কাজে পাতা তাকে এতটাই ব্যস্ত হয়ে শুষে নিতে পড়েন, পারে না। প্রত্যেকদিন শুধু আর কাজ, শেষ পর্যন্ত কাজ, সে কাজ, ঝরে কাজ পড়ে করতে যায়। থাকেন, আর তাতে অন্যদিকে রয়েছে ভক্তি মেঘ এবং এবং ভালোবাসার চাতক। জন্য সময় বার এদের মধ্যে করতেই অনেক পারেন দূরত্ব না। থাকে। মেঘ দেখুন, থাকে জীবনে আকাশে ভক্তি আর আর চাতক প্রেমের থাকে এই যে ধরিত্রীতে। ছোট ছোট মুহূর্ত আছে, কিন্তু যখন এগুলো যদি এই আপনি মেঘ যাপন থেকে করতে বৃষ্টি পারেন ঝরে তাহলে পড়ে, তাতেই আপনি তৃপ্তি এই লাভ চাতক করবেন। কিন্তু সেই জলই বাকি পান সবই করে। আপনার ব্যর্থ নয়তো সে বলেই মনে তৃষ্ণার্ত হবে। থেকে যায়। জীবনে যখনই আপনি এবার কোনো অন্যদিকে কাজ দেখলাম করবেন, শিশির বিন্দু আর ঈশ্বরের পাতার প্রতি এই সম্পর্ক। সমর্পিত হয়ে সেই এরা কাজ খুব করুন। কাছাকাছি থাকে, আর ঘনিষ্ঠ যখনই থাকে। সময় পাবেন তাহলে সেই অন্যদিকে সময় রয়েছে নিজের আপনজনদের দিন, মেঘ যাদের আপনি এবং চাতকের ভালোবাসেন, সম্পর্ক, তাদের প্রতি যাদের মধ্যে যত্নবান হন, অনেক তাদের দূরত্ব থাকা শুভাকাঙ্ক্ষী হন। সত্ত্বেও তারা খুব এই ঘনিষ্ঠ। প্রেম আর ভক্তির ছোট তাই ছোট না? মুহূর্তগুলো আপনার এই সারমর্ম জীবনকে খুব সরল। চরিতার্থ করে তুলবে। এই নৈকট্য, আসুন এই আমার দূরত্ব, সাথে ভালোবেসে বলুন, তা আপনার রাধা, সম্পর্কে রাধা। প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার। কখনো আপনি অনুভব করেছেন সাথী, আপনি কারোর থেকে অনেক সাথী অনেক দূরে এই আছেন, শব্দটির ব্যাখ্যা অনেক ঠিক দূরে কিভাবে আছেন, করেন? তাও মিত্র, সেই ব্যক্তির সখা, প্রতি বন্ধু। আপনি টান অনুভব কিন্তু করেন। অর্থ সেখানে আপনি একটা। কারোর সাথে প্রত্যেক দিন তিনি- অতিবাহিত তিনি করেন, আপনার সমস্ত সঙ্গী জীবন হন, আর অতিবাহিত তিনি করেন, সব যার থেকে সাথী বেশি আপনি সময় হন। তার সাথে অতিবাহিত করেন। এবার সব থেকে তাও তার প্রতি সেই টান অনুভব করেন কে না। হতে পারেন? এই সংকেত যাকে হলো আপনি মনের আপনার দূরত্বে। সাথী বলে মেনে নিতে পারেন। তাহলে মনের এই দূরত্ব নিজের দূর সখা, করুন নিজের মিত্র, আর আমার নিজের সাথে বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি, যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। শক্তি, আপনার সাথী হলেন তিনি, এক অত্যন্ত বিচিত্র হাত বস্তু, আপনি নিজের বা সুখের বলতে দিনে পারেন ধরে অনুভূতি। থাকবেন। সেই পিতা সব সবসময় সময় চান চান যেন তিনি তার শক্তি, যিনি দুঃখের পুত্রকে সময় আসলে আপনাকে সাহায্য সাহায্য করার বোঝান। জন্য তৎপর হয়ে যদি থাকেন, আপনি আপনার পাশে সুপাত্র থাকেন। হন, আর যাকে সুখের দিনে আর আপনি আপনাকে আপনার শক্তি সাথে দেওয়া হয়, রাখতে পারেন, তাহলে আপনি আর যখন আপনার সেই শক্তির গুরুত্ব আপনার এই বুঝবেন। সাথী থাকবে, তখন কোথায় আপনি সেই এটা শক্তি বুঝবেন। প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর আর এটা যখন যেহেতু জীবনে অর্জন করা দুঃখ শক্তি আসে, হবে, তখন সেই এই শক্তির দুঃখ অপব্যবহার কমে হবে যায়, না। সবার মধ্যে কিন্তু ভাগ যদি হয়ে এই যায়। আপনি আর যদি কুপাত্র তখন হন, সুখ আসে, আর যদি তাহলে আপনাকে এই সেটা শক্তি সবার দেওয়া হয়, উপস্থিতিতে আরো বেড়ে যায়। তাহলে কি হবে? এটাই দেখতে হলো গেলে এই প্রেম। শক্তি আপনি দান হিসেবে এটাই পেয়েছেন। হলো ভালোবাসা। তাই না আপনি এই শক্তির গুরুত্ব এটাই বুঝবেন, হলো সম্পর্ক। আর না এর প্রয়োগ আপনি যেমন জানবেন। সম্পর্ক তার আমার আর অপব্যবহার রাধার হওয়া মাঝে। সুনিশ্চিত। তাহলে তাই আসুন যদি আর আপনি আমার কোনো সাথে শক্তি ভালোবেসে অর্জন করতে বলুন, চান, তাহলে রাধা, আগে তার রাধা। যোগ্য হয়ে উঠুন, পুত্র নয় পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, এটা হলো ধান গাছ। রাধা রাধা। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করে। আর এটা কি?
ভালো শুধু এ হলো ওনাদের জংলি কঠোর ঘাস। ব্যবহার দেখলে আমরা একটু একবার ভয় ভেবে পেয়ে যাই। দেখুন যদি এই জংলি এবার ঘাস ওনাদের ধান এই গাছের কঠোর আশেপাশে ব্যবহার থাকে তাহলে কি হবে? আমাদের ভালো না লাগলেও অত্যন্ত ধান উৎপন্ন আবশ্যক। হতে পারবে? কারণ তা মাথার উৎকৃষ্ট থেকে আমরা হতে যে পারবে? শক্তি আমরা লাভ কি তা করি গ্রহণ তা করতে যেন পারবো? নিয়ন্ত্রণ হারিয়ে কখনোই নয়। বিধ্বংসী না হয়ে ওঠে। এই জংলি ঘাস আমরা যেন কোনো কুপথে না ধানকে চলে নষ্ট যাই। করে দেবে, কিন্তু আমরা নিজে জীবিত কখনো থাকবে। যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য এটাই হলো আজকের পিতা শিক্ষা। এবং গুরু একটু কঠোর হয়ে এই ওঠেন। সংসারে যদি এবং আপনি ওনাদের এই নীতির কঠোর পথে চলতে আচরণ চান, ভবিষ্যতে উচিত গিয়ে কর্ম আমরা করতে চান, অবশ্যই বুঝতে পারি। সংসারকে সেবা করতে চান, জীবনে কিছু বছর তাহলে আমরা এগিয়ে জংলি যাই ঘাসের আর মতো তারপর আমরা ব্যক্তিদের বুঝতে থেকে পারি যে সবসময় বাবা দূরে এবং থাকতে গুরু হবে। আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু সেই ওনাদের ব্যক্তি ভালোবাসার বহিঃপ্রকাশ যারা আলাদা। দুর্নীতি এবং প্রয়োজনীয় মিথ্যা দ্বারা হলো পরিপূর্ণ, এটা দেখা, যাদের এটা ব্যবহার বোঝা অশুভ, যাদের যে অনেক শুরু অশুভ থেকে গুণ আমাদের রয়েছে, প্রতি ওনাদের আচরণ কেমন তারা ছিল। সঠিক নয়। সেই ওনাদের সকল কঠোর ব্যক্তি হওয়ার পেছনে যাদের চরিত্র ওনাদের অত্যন্ত দুষ্ট ভালোবাসাটা হয়, বোঝার চেষ্টা তারা করুন। হয় শুভ চরিত্রের ওনাদের ব্যক্তিকে চিন্তাটা বোঝার একদম চেষ্টা নষ্ট করে করুন। দেয়, নয় ওনাদের নিজের মতো বানিয়ে পথপ্রদর্শনের তোলে। আড়ালে আপনার তাই যদি ভবিষ্যতের আপনি জন্য যে নীতির পরিকল্পনা পথে ওনারা চলতে করেছেন চান, সেটা এই বোঝার সংসারের চেষ্টা জন্য করুন। শুভ কর্ম করতে চান, তখন আপনারা বুঝতে পারবেন তাহলে ওনাদের সেই সঙ্গ ভালোবাসাকে। লাভ করুন যে সঙ্গ জ্ঞানে আপনার পরিপূর্ণ, মনের মধ্যে যাদের মধ্যে ওনাদের অনেক প্রতি গুণ সম্মান আছে, জেগে উঠবে। যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে নিজের পারবেন। পিতা এবং নিজের গুরু এমন ব্যক্তির সাথে এই জীবন দুজনের অতিবাহিত প্রতি করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন আর দুরাচারীদের আমার থেকে সাথে দূরে ভালোবেসে থাকুন। বলুন, রাধা তবেই মন রাধা। প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।